এবং আমরা এটা হচ্ছে বিশ্ব সেরা, এর মতো আর কোথাও তুলনা হয়। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ভাসমান পেয়ারা বাজার বরিশাল, পিরোজপুর এবং ঝালকাঠি সীমান্ত এলাকা ভীমরুলিতে এটি বড় বাজার। এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে পেয়ারা আসে এবং বেচাকিনা হয় এবং এই বাজারটি এখন বেশ জমজমাট এবং বিশেষ করে যে এখানে যারা পর্যটকদের পথচারণা এটি এখন মুখরিত, যে এই পুরো খালটিতে ভীমরুলি খালটিতে যে পেয়ারা কীভাবে নৌকায় সারিবদ্ধভাবে নৌকা আসছে এবং এখানে তারা পেয়ারা বিক্রি করছে। নৌকা ভরে, ট্রলার ভরে এবং বিভিন্ন নৌযানের মাধ্যমে পেয়ারাগুলো সেই বাগান থেকে তুলে তারা নিয়ে আসছে, নিয়ে এসে এখানে বিক্রি করছে এবং আরও তারা রাখছে। যে সবচাইতে যে মজার ব্যাপার, এখানে বরিশাল এবং বরিশালের বাইরে থেকে ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বাগেরহাট, কুষ্টিয়া, ফরিদপুর থেকে আমরা দেখছি এখানে পর্যটকরা আসছে এবং তারা এই দৃশ্যগুলো অবলোকন করছে, তারা দেখছে কত সুন্দর এবং তারা ট্রলার নৌকা চড়ে তারা গোটা পেয়ারা বাগান তারা ঘুরে দেখছে, সেই মনোরম দৃশ্য তারা দেখছে এবং তারা আনন্দ উপভোগ করছে। আমি দেখতে পাচ্ছি তারা গান গেয়ে তারা আনন্দ উল্লাস করছে এবং এই পেয়ারা যে বাগান রয়েছে এখানে, যে বরিশাল, যে বৃহত্তর বরিশালে এখানে 26টির অধিক পেয়ারা বাগান রয়েছে এবং 31,000 একর জমি নিয়ে পেয়ারা বাগান এবং এর সাথে 20,000-এর অধিক মানুষ এই পেয়ারা চাষে জড়িত রয়েছে। তবে আগের মতো সেই পেয়ারা চাষ নেই, পেয়ারার চাষ যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে এই পেয়ারা চাষ এখন অলাভজনক হওয়ায় তারা পেয়ারা চাষ থেকে অনেক কৃষকই তারা অন্য দিকে ফিরে যাচ্ছে বলে আমি কজন পেয়ারা চাষির সাথে কথা বলছি, তারা বলেছে যে আগে যেভাবে পেয়ারায় লাভ হতো সেভাবে পেয়ারা এখন লাভ হচ্ছে না। আর বিশেষ করে পেয়ারা বাগান এখন অধিকাংশ পেয়ারা বাগানই মরে যাচ্ছে এবং পেয়ারায় শীত পড়ছে, পেয়ারায় পোকায় ধরতেছে। কিন্তু একটি জিনিস বলতে পারি, এদের খোঁজ কেউ নিচ্ছে না। এই বিভিন্ন সমস্যার কারণে পেয়ারা আগের মতো চাষ হচ্ছে না, এখন পেয়ারা চাষ আস্তে আস্তে কমে আসছে। আর এখানে পর্যটক আসছে। আর পেয়ারা চাষের বিষয় এখানে যে মুরব্বীরা তারা জানিয়েছেন যে প্রায় 200 বছর আগে এখানে এক ব্যক্তি আটগড় কুরিয়ানায় ভারতের গয়া থেকে এই যে পেয়ারার বিচি এনে রোপণ করেছিলেন। রোপণ করার পরে এখানে আস্তে আস্তে পেয়ারা বাগান ছড়িয়ে পড়ছে। এখানে অনেক পর্যটক আসছে, তারা আনন্দ উপভোগ করছে এবং ঘুরে তারা এই বিভিন্ন যে পেয়ারা বাগান তারা দেখছে এবং এই যে এখানে যে সর্ববৃহৎ এশিয়া মহাদেশের যে ভাসমান পেয়ারার বাজারটি রয়েছে সেটিও তারা দেখছে। আমি এখন কয়েকজন পর্যটক যারা আসছে বিভিন্ন জায়গা থেকে, বরিশালের, ঝালকাঠির, আমি তাদের সাথে কথা বলবো। এখানে আসছেন, আপনারা কেমন দেখলেন, কি দেখলেন, কেমন লাগলো? আমার নাম সজল চক্রবর্তী, আমি পিরোজপুর সদর থেকে আসছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসার কোনো বিকল্প নেই। আমি এখানে দ্বিতীয়বারের মতো আসছি, তো ভালো লাগছে, এর জন্য বারবার আমার মন চায় এখানে আসি। ধন্যবাদ। আমরা মূলত আসছি পিরোজপুর সদর থেকে। এই নিয়ে আমার এখানে 4 বার আসা হলো, যেটা বিখ্যাত বাগেরহাট পিরোজপুরের ভাসমান পেয়ারা বাজার হিসেবে। এটা হচ্ছে ভীমরুলি বাজার। তো এখানে আমরা আসছি মূলত সস্তায় পেয়ারা পাওয়া, সেটা কিনবো। আমাদের ইচ্ছা আছে নৌকা সহ পেয়ারা কেনা আর কি। আর মূলত যে প্রাকৃতিক যে ব্যাপারটা, বরিশাল সবসময় যে ন্যাচারাল যে বিউটি একটা ব্যাপার থাকে, সেই দিক থেকে বরিশাল সবসময় একটু আগ্রহ থাকে। আর এইটা হচ্ছে তার একটা কেন্দ্রবিন্দু আর কি। অনেক সুন্দর একটা পরিবেশ এবং আমাদের ঝালকাঠির গৌরবের একটা জায়গা আমাদের ভীমরুলি পেয়ারা বাগানটা। এখানে আমাদের শুধুমাত্র যে আমাদের ঝালকাঠির অধিবাসীরা আসে তা না, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে এবং আমাদের এখানকার যে পেয়ারা, যেটাকে গইয়া বলে, এবং আমরা এটা হচ্ছে বিশ্ব সেরা, এর মতো আর কোথাও তুলনা হয়। অনেক ভালো লাগছে। একটু সমস্যা যোগাযোগ ব্যবস্থা, কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ঠিক হয়ে যাবে এটা, যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে, কোনো ধরনের সমস্যা হয় না। কেমন লাগলো দেখলেন? সব ঘুরে সুন্দর, ভালো লাগলো। এখানে আসছো, দেখলা, কেমন লাগছে? অনেক ভালো। কি কি দেখলা, কোথায় গেলা? এই আমরা আসছি, একটু পেয়ারা বাগান দেখলাম, পেয়ারার অনেক সৌন্দর্য, এইগুলোই। এখানে আসছেন আপনারা, ঘুরতে আসছেন, দেখলেন, কি দেখলেন, কেমন লাগলো? এই কেবলমাত্র আসলাম, তো একটু ঘুরে ফিরে দেখবো, ভালোই লাগতেছে। জায়গা আগের থেকেও জানি যে ভাসমান পেয়ারা বাগান, অনেক রিসোর্ট আছে, ভাসমান বাজার, এখানে অনেক খাবার দাবার পাওয়া যায়, দেশীয় খাবার দাবার খুবই ভালো। এবং বিগত দিনে আসছি,
সেই বিগত দিনের আলোকেই এবারও আসলাম, এই প্রথম।